আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাতারের দোহায় যুক্তরাষ্ট্র হামাস বৈঠকের গোপন তথ্য ফাঁস। ট্রাম্পকে উপেক্ষা করে গাজা উপত্যকার পাশে দাঁড়ালো ইউরোপের 4 শক্তিশালী দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি এবং যুক্তরাজ্য। যতদিন মসজিদ থেকে বিপ্লব বের হবে সিরিয়ার কোনো ভয় নেই। সিরিয়ার ভয়াবহ পরিস্থিতি নিয়ে যা বললেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট জুলানি। ভারত মহাসাগরের নৌমহড়া চীন ও রাশিয়াকে নিয়ে শক্তি দেখাচ্ছে ইরান। ভারতে হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসীদের হামলার শিকার হওয়া মুসল্লিকেই গ্রেপ্তার করল কসাই মোদির পুলিশ প্রশাসন। হোয়াইট হাউসের কাছে সংঘর্ষ, সশস্ত্র ব্যক্তিকে গুলি করল সিক্রেট সার্ভিস। মুসলমানদের প্রতি উদারতা দেখিয়ে প্রশংসায় ভাসছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কাতারের দোহায় যুক্তরাষ্ট্র হামাস বৈঠকের গোপন তথ্য প্রকাশ করেছেন এক সাংবাদিক। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের কিছু গোপন তথ্য প্রকাশ করেছেন ফিলিস্তিনি সাংবাদিক তামের আল মিশাল। তিনি জানান, গত সপ্তাহে দোহায় যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে 4টি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন কর্মকর্তারা একজন জীবিত মার্কিন সৈন্য ও 4টি মৃতদেহ হস্তান্তরের জন্য একটি পৃথক চুক্তির অনুরোধ করেন। হামাস এই আংশিক চুক্তিতে সম্মত হয় এবং এর বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দীর মুক্তি দাবি করে। এ চুক্তির আওতায় মার্কিন কর্মকর্তারা 250 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে সম্মত হন, যার মধ্যে 100 জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং বাকিরা দীর্ঘমেয়াদী দণ্ডপ্রাপ্ত। এদিকে ইসরায়েল এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দীদের তালিকা থেকে 50 জনের নাম বাতিল করার অধিকার চায়। তবে হামাস সর্বোচ্চ 10 জনের আপত্তি গ্রহণের শর্ত দেয়। পরে চতুর্থ বৈঠকে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে সরে আসে। তারা জানায় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বন্দীদের মুক্তি কোনো রকম বিনিময় ছাড়াই চান। এর ফলে বৈঠকটি চূড়ান্ত কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এসব তথ্য অনলাইন সংবাদ মাধ্যম দ্য ক্রাডল আল জাজিরার সাংবাদিক তামের আল মিশালকে উদ্ধৃত করে প্রকাশ করেছে। সূত্র মেহের নিউজ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি নতুন পরিকল্পনা পেশ করা হয়েছে, যা আরব লীগের অনুমোদনের পর ইউরোপের 4 শক্তিশালী দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি এবং যুক্তরাজ্যের সমর্থন পেয়েছে। শনিবার আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। গত মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের বিপরীতে একটি বিকল্প পরিকল্পনা উত্থাপিত হয়। এই পরিকল্পনাটির মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় জরুরি সহায়তা, বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। বিশ্বের 4টি শক্তিশালী দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই নতুন পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, গাজা পুনর্গঠনের একটি বাস্তবসম্মত সমাধান দিচ্ছে এই পরিকল্পনা। এটি কার্যকর হলে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের ভয়াবহ জীবনমানের দ্রুত এবং টেকসই উন্নয়ন হবে। এই পরিকল্পনায় গাজা পুনর্গঠনের জন্য একটি ট্রাস্ট তহবিল গঠন করা হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে অঞ্চলটি পরিচালিত হবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি এই পরিকল্পনাকে ফিলিস্তিনিদের নিজ ভূমিতে থাকার অধিকার নিশ্চিত করার একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, এটি গাজার জনগণের জন্য একটি দারুণ সুযোগ, যা তাদের উন্নতির পথ উন্মুক্ত করবে। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য দীর্ঘস্থায়ী শান্তি ও উন্নয়ন নিশ্চিত করবে, যা সব পক্ষের জন্য গুরুত্বপূর্ণ। যতদিন মসজিদ থেকে বিপ্লব বের হবে সিরিয়ার কোনো ভয় নেই বলে মন্তব্য করেছেন দেশটির বিপ্লবোত্তর প্রেসিডেন্ট আহমদ আল শর আল জুলানি। পতিত স্বৈরাচার বাশার আল আসাদের অনুগত বাহিনীর সাথে সংঘর্ষের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সিরিয়ায় সম্প্রতি যা হয়েছে তা প্রত্যাশিত চ্যালেঞ্জের অংশ। তবে যতদিন এসব মসজিদ থেকে বিপ্লব বের হবে সিরিয়ার কোনো ভয় নেই। সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন মারিয়াম হাবিবা।
রবিবার 9 মার্চ দামেস্কের মসজিদে শাফেঈ ফজরের নামাজ আদায়ের পর মুসল্লি ও জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এই কথা বলেন। এছাড়া তিনি সকলকে শান্ত থাকার, জাতীয় ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এর পূর্বে সিরিয়ার কিছু অংশে দেখা দেওয়ার বাশার বাহিনীর বিদ্রোহ, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও আমেরিকার হামলা ও অপতৎপরতা প্রসঙ্গে তিনি বলেছিলেন, সিরিয়া এগিয়ে গিয়েছে, একে এক পাও পিছিয়ে যেতে দেওয়া হবে না। আমরা সিরিয়ার নাগরিক শান্তির কোনো ক্ষতি হতে দেব না। যারা সিরিয়ার শান্তি বিনষ্ট করতে চায় তাদের কঠোরভাবে দমন করা হবে ইনশাআল্লাহ। বিদ্রোহ দমনে অংশ নেওয়া বাহিনীদের উদ্দেশ্যে তিনি নিজ নিজ কমান্ডারদের নির্দেশে কঠোরভাবে মেনে চলার দিক নির্দেশনা দিয়েছিলেন। বাড়াবাড়ি থেকে মুক্ত থাকার ও দ্রুততম সময়ে এলাকাগুলোকে বিদ্রোহী মুক্ত করার আদেশ দিয়েছিলেন। বলেছিলেন, নীতির উপর অটল ও সৎ থাকায় আমাদেরকে আমাদের শত্রুদের থেকে আলাদা করে তোলে। এছাড়াও বলেছিলেন, উপকূল সংঘর্ষের এলাকা ও এতে বসবাসরত লোকজন আমাদের মাতৃভূমির গুরুত্বপূর্ণ অংশ, তাদের রক্ষা করা আমাদের উপর আবশ্যক। ইরান, চীন ও রাশিয়ায় নৌবাহিনী উত্তর ভারত মহাসাগরে এক যৌথ মহড়া শুরু করতে যাচ্ছে, যার মূল লক্ষ্য হচ্ছে এই অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি এবং ত্রিপাক্ষিক নৌ সহযোগিতা উন্নত করা। এই নৌ মহড়ার নামকরণ করা হয়েছে সিকিউরিটি বেল্ট 225, যা সোমবার থেকে শুরু হবে। রোববার ইরানের সামরিক মহড়ার মিডিয়া অফিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ভারত মহাসাগরে ইরান, চীন, রাশিয়ার নৌ মহড়া নিয়ে মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কার পর্যবেক্ষকরা এই মহড়া পর্যবেক্ষণ করবেন। ইরানের নৌবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর নৌ সদস্যরা এই মহড়ায় অংশ নেবে। এতে রাশিয়া ও চীনের নৌবাহিনীর জাহাজও থাকবে, যা ইরান, রাশিয়া এবং চীনের সিকিউরিটি বেল্ট মহড়ায় 7ম সংস্করণ। রোববার চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া বেইজিং এর জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, যৌথ মহড়াটি ইরানের চাবাহার বন্দরের কাছাকাছি এলাকায় অনুষ্ঠিত হবে। সিনহুয়া আরও জানিয়েছে, এতে চীনা বহরে একটি ধ্বংসকারী যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার এবং একটি সরবরাহকারী জাহাজ থাকবে। মহড়ার পরিকল্পনায় সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হামলা, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ এবং যৌথ অনুসন্ধান ও উদ্ধার প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই মহড়ার লক্ষ্য সামরিক পারস্পরিক আস্থা জোরদার করা এবং অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে বাস্তবসম্মত সহযোগিতা বৃদ্ধি করা। এই মহড়ার 2024 সংস্করণ গত বছর একই অঞ্চলে অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন যুদ্ধজাহাজের এক চিত্তাকর্ষক সমাপনী নৌ প্যারেড আয়োজন করা হয়। সূত্র ইরনা ও মেহের নিউজ। তারাবি শেষে ফেরার পথে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, শারীরিক ও ধর্মীয় হেনস্থার শিকার হওয়া এক মুসল্লিকে গ্রেপ্তার করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী পুলিশ প্রশাসন। শনিবার 8 মার্চ মুসলিম মিররের খবরে একথা জানানো হয়। মারিয়াম হাবিবার রিপোর্ট। গুজরাটের আহমেদাবাদে তারাবি শেষে মুসল্লিদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের 3 মার্চের হামলা প্রসঙ্গে বিদায়ী মুখ খোলার অপরাধে ভুক্তভোগী সায়েদা মেহেদি হুসাইনকে গ্রেপ্তার করেছে আহমেদাবাদ পুলিশ। গ্রেপ্তার প্রসঙ্গে আহমেদাবাদ পুলিশ দাবি করে, মিডিয়াকে দেওয়া মেহেদি হুসাইনের বক্তব্য সাম্প্রদায়িক বিভেদ উস্কে দিয়েছে। গাড়ি পার্ক সংক্রান্ত গত 3 মার্চের হামলার ঘটনাকে তিনি মিডিয়ায় সাম্প্রদায়িক হামলা বলে উল্লেখ করেছেন। প্রকৃতপক্ষে আমান সাজা আজুগানিয়া, অমিত চোলানা এবং সুনীল চোলানা নামের 4 ব্যক্তির মাঝে গাড়ি পার্ক নিয়ে ঝামেলা বেঁধেছিল। এ নিয়ে ভাটপা থানায় মামলা দায়ের হয়, যার প্রেক্ষিতে সন্দেহভাজন হামলাকারীদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের পূর্বে মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সায়েদ মেহেদি হুসাইন জানিয়েছিলেন, গত 3 মার্চ তারাবি শেষে তিনি সহ বাকি মুসল্লিরা ফিরেছিলেন। তাদের উপর হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদী দুর্বৃত্তরা। তাদের দিকে পাথর নিক্ষেপ করার পাশাপাশি জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়। হোয়াইট হাউসের কাছে আইন প্রয়োগকারী সংস্থার সাথে সশস্ত্র সংঘর্ষের পর মার্কিন সিক্রেট সার্ভিস এক ব্যক্তিকে গুলি করেছে। স্থানীয় সময় রোববার মধ্যরাতে এই ঘটনা ঘটে। গুলি চালানোর সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না, তিনি ফ্লোরিডায় ছিলেন।
বিস্তারিত প্রতিবেদনে। ভারতীয় সংবাদ মাধ্যম এডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি হোয়াইট হাউস থেকে মাত্র 1 ব্লক দূরে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিং এর পশ্চিমে ঘটেছে। জানা গেছে ওই ব্যক্তি সুইসাইডাল ছিলেন এবং ধারণা করা হচ্ছে তিনি ইন্ডিয়ান থেকে এসেছেন। একটি বার্তা সংস্থার প্রতিবেদন অনুসারে সিক্রেট সার্ভিস স্থানীয় পুলিশের কাছ থেকে ইন্ডিয়ানা থেকে ভ্রমণকারী একজন সুইসাইডাল ব্যক্তির সম্পর্কে তথ্য পেয়েছিল। পরে কর্মকর্তা হোয়াইট হাউসের কাছে বর্ণনার সাথে মিলে যাওয়ায় ওই ব্যক্তিকে দেখতে পান এবং পার্ক করা গাড়িটি খুঁজে পান। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, অফিসাররা যখন এগিয়ে এলেন তখন ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র তাক করলেন এবং সশস্ত্র সংঘর্ষ শুরু হলো। এ সময় আমাদের কর্মীরা গুলি চালাতে শুরু করলেন। পরে লোকটিকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সিক্রেট সার্ভিস জানিয়েছে যে তার অবস্থা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। এই ঘটনায় আর কেউ আহত হয়নি বলেও নিশ্চিত করেছে সিক্রেট সার্ভিস। ডিসি মেট্রোপলিটন পুলিশের অভ্যন্তরীণ বিষয়ক বিভাগ ফোর্স ইনভেস্টিগেশন টিম এই ঘটনার তদন্তের নেতৃত্ব দেবে বলে জানা গেছে। দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় শুধু তার অভিনয় দক্ষতার জন্য বিশেষভাবে জনপ্রিয়, তবে রাজনীতিতে প্রবেশের পর তার সাহসী কিছু পদক্ষেপ তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এবার তিনি এক নতুন কারণে আলোচনায় উঠে এসেছেন। পবিত্র রমজান মাসে একটি ইফতার পার্টিতে অংশ নিয়েছেন তিনি। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। ভিডিওতে অভিনেতাকে চেন্নাইয়ে একটি ইফতার পার্টিতে অংশ নিতে দেখা যায়। এই ভিডিওতে বিজয়কে সাদা জামা এবং মাথায় টুপি পরা অবস্থা দেখা যায়। এমনকি তিনি নামাজেও অংশ নেন। নামাজের শেষে তাকে দোয়া করতেও দেখা যায়। ভিডিওটি সংবাদ সংস্থা ANI তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছে। থালাপতি বিজয়ের এই ভিডিও ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে তার এই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রয়াস প্রশংসা করেছেন। ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই কাজকে সাহসী এবং অন্তর্ভুক্তিমূলক বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে কিছু মানুষ তাকে নিয়ে ট্রল করেছেন। বিজয়ের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে তামিলনাড়ুতে ঝড় তুলেছে। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম গঠনের পর প্রথম সমাবেশে 3 লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন। এটি তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবের একটি বড় প্রমাণ। 2024 সালের ফেব্রুয়ারিতে দলটি গঠনের ঘোষণা দিয়ে তিনি 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছেন। বিজয়ের প্রথম রাজনৈতিক সমাবেশে তিনি দ্রাবিড় জাতীয়তা এবং তামিল জাতীয়তাকে একত্রিত করার কথা বলেছিলেন, যাকে তিনি একই মাটির দুটি চোখ বলে অভিহিত করেছেন। তিনি সেকুলার সামাজিক ন্যায় বিচারের আদর্শের উপর ভিত্তি করে দলের লক্ষ্য নির্ধারণ করেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কাতারের দোহায় যুক্তরাষ্ট্র হামাস বৈঠকের গোপন তথ্য ফাঁস। ট্রাম্পকে উপেক্ষা করে গাজা উপত্যকার পাশে দাঁড়ালো ইউরোপের 4 শক্তিশালী দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি এবং যুক্তরাজ্য। যতদিন মসজিদ থেকে বিপ্লব বের হবে সিরিয়ার কোনো ভয় নেই। সিরিয়ার ভয়াবহ পরিস্থিতি নিয়ে যা বললেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট জুলানি। ভারত মহাসাগরের নৌমহড়া চীন ও রাশিয়াকে নিয়ে শক্তি দেখাচ্ছে ইরান। ভারতে হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসীদের হামলার শিকার হওয়া মুসল্লিকেই গ্রেপ্তার করল কসাই মোদির পুলিশ প্রশাসন। হোয়াইট হাউসের কাছে সংঘর্ষ, সশস্ত্র ব্যক্তিকে গুলি করল সিক্রেট সার্ভিস। মুসলমানদের প্রতি উদারতা দেখিয়ে প্রশংসায় ভাসছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।